আচ্ছা, একটা জায়গায় যদি বাজার, শপিং আর দারুণ বারবিকিউ সব কিছুই পাওয়া যায় তাহলে কেমন হয়? আজকে সেই এক্সপিরিয়েন্সই শেয়ার করতে চলে এসেছি 300 ফিটে। চলুন দেখে নেওয়া যাক এই জায়গাটা আসলেই কতটা স্পেশাল। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাতুন নুরিলা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা এই বৃষ্টির মধ্যে চলে যাচ্ছি 300 ফিটে। আর আপনারা এই হ্যাঙ্গিং চার্মটি যদি কিনতে চান কিংবা পারচেস করতে চান অ্যান্ড অথেন্টিক অ্যান্ড গুড কোয়ালিটি চান, তাহলে আপনারা আমার টিকটক পেজে নক করতে পারেন। এখানে আমি সেল দিই। সো এটা হচ্ছে আমার হ্যান্ডমেড, আপনারা গ্যারান্টি সহ ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখন আমরা হচ্ছে এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি অ্যান্ড বৃষ্টির মধ্যে ভিউটা এত সুন্দর আসতেছিল যে ভিডিও না করে পারলামই না। গ্লাসের মধ্যে ছোট ছোট পানির ফোঁটা এবং সুন্দর আকাশ দেখতে দারুণ। অ্যান্ড এখন হচ্ছে আমরা 300 ফিটের মেইন ওয়েতে চলে এসেছি। অ্যান্ড 300 ফিটে এসে একটি অসাধারণ ভিউ দেখতে পেলাম যে 300 ফিটের 3টি জায়গায় 3 রকম ভিউ। শুরুতে বৃষ্টি, মাঝে বৃষ্টি নেই এবং লাস্টে বৃষ্টি। একই জায়গায় জিনিসটা অসাধারণ না? তো আমরা চলে আসলাম ঘুরতে ঘুরতে 300 ফিটের লাস্ট মাথায় সমু মার্কেটে। তো এখানে আছে সুন্দর সুন্দর বাজার, এত অথেন্টিক অ্যান্ড ফ্রেশ বাজার আপনারা পেয়ে যাবেন এখানে। অ্যান্ড আমরা এখান থেকে তো ভরপুর শপিং করেছি, লাইক অনেকগুলো সবজি কিনে নিয়ে এসেছি আমাদের বাসার জন্য। আমার আম্মু তো পুরাই পাগল হয়ে যাচ্ছিল যে কোনটা রেখে কোনটা নিবে। যদিও আমরা এখানে ফার্স্ট টাইম আসি নাই, আমরা যতবারই আসছি ততবারই আমরা এখান থেকে সবজি নিয়ে গিয়েছি। অ্যান্ড বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে সবজি বাজার করাটা কিন্তু একটা সুন্দর এক্সপিরিয়েন্স হয়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে আমরা আবারও আটকা পড়ে গেছি। ভাবছিলাম যে বৃষ্টিটা কমে যাবে, বাট বৃষ্টিটা আসলে বাড়তেছিল। তো আমার ভাই এখানে বলতেছে বৃষ্টি তো কমতেছেই না, ও অনেক এনজয় করতেছিল এখানে। অ্যান্ড আমি এখানে দাঁড়া দেখতেছিলাম যে বৃষ্টির কমায় নাকি, বাট কমে নাই। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিএনপির কার্যালয়। তো বাবা হচ্ছে ভিতরে গেল, গিয়ে কথা বলল, বাবা হচ্ছে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল। সো বাবা ওনার সাথে কথা বলতেছিল, দেন উনি আমাদেরকে ভিতরে ডেকে বসিয়ে চা খাওয়ালো যে বৃষ্টির মধ্যে বাহিরে না থাকি। চা খেয়ে আমি, আমার আম্মু, আমার ভাই, আমরা সবাই লাল পেয়ারা খেতে চলে আসলাম। অ্যান্ড পেয়ারাটা অনেক মজা ছিল। এই যে আমরা চলে আসলাম 300 ফিটের লাস্ট মাথায়। আমরা হচ্ছে এখানে একটা সুন্দর দেখে ফ্রেশ পাকা পেঁপে নিয়ে নিলাম। অ্যান্ড সবাই আমরা এখানেই পলিথিনে করে খাওয়া শুরু করছিলাম, যেহেতু ফ্রেশ, ফরমালিন ছাড়া। তো আমরা ঢাকা শহরে এই জিনিসটা আসলে পাই না। অ্যান্ড এটা একটু গ্রাম সাইড, সো একদম অথেন্টিক। অ্যান্ড এটা এতটা মিষ্টি, আপনারা খেলে বারবার খাবেন। দেন আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম নীলা মার্কেটে। নীলা মার্কেটের এই নদীর পাড়ের রেস্টুরেন্টের ভিউটা জাস্ট ওয়াও। এখানে আমার ভাই হাত দিয়ে ডিস্টার্ব করছিল। অ্যান্ড ওখানে হচ্ছে আপনারা বোটে উঠতে পারবেন। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে। এখান দিয়ে আপনাদেরকে একটু ভিউটা দেখাই। বৃষ্টির মধ্যে একটু কাদা, বাট এক্সপিরিয়েন্সটা আপনাদের অনেক ভালো লাগবে। আমরা এখানে হাতে করে একটি চাপটি নিয়ে নিলাম। তো জিনিসটা 20 টাকা নিয়েছিল, বাট খেতে অনেক মজা ছিল। সো আমরা এখন ঘুরে ঘুরে দেখছি। আপনারা এখানে অসংখ্য স্টল পেয়ে যাবেন। এখানে চুড়ি থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা পেয়ে যাবেন। এখানের প্রত্যেকটা দোকানে সব কিছুই সুন্দর, চুড়িগুলিও সুন্দর, বাট এখানে ওনাদের বিহেভিয়ার একটু রুড পাবেন আপনারা, যেহেতু অনেক মানুষ থাকে। অ্যান্ড প্রাইসটাও একটু বেশি নর্মাল তুলনায়। আর সবাই এখানে আসে, ঘুরতে আসেন, সবাই এক্সাইটমেন্টে নেয়, যার কারণে প্রাইস ওনারা কমাতেই চায় না। আমি ও দোকান থেকে কিছু ব্যান্ডস নিয়েছিলাম। অ্যান্ড এখানে এসে আমি সফট টয়েসগুলো দেখলাম। অ্যান্ড এই ব্যান্ডগুলো 180 টাকার নিচে কমাবেই না, ওনারা চেয়েছিল 250 করে। সো আপনারা এভাবে দামাদামি করে কিনতে পারেন, বাট আই ডোন্ট সাজেস্ট যে এখান থেকে নেন, কারণ এখানে প্রাইস অনেক বেশি। অ্যান্ড এখানের ঝুড়িগুলো এক একটা এত প্রাইস চাচ্ছিল। সো এখানে একটা মাটির দোকান পেয়ে যাবেন আপনারা। এই মাটির দোকান থেকে রান্না করার জন্য সব কিছুই পেয়ে যাবেন মাটির। অ্যান্ড এখানে গ্লাস ছিল, চামচ ছিল, সো অনেক কিছুই ছিল। আপনারা এখানে সব কিছুই পেয়ে যাবেন, ড্রেস বাদে বাকি সবই পেয়ে যাবেন। আপনাদের ঘর সাজানোর জন্য, আপনাদের নিজেদের সাজানোর জন্য সব কিছুই পেয়ে যাবেন। তবে দামটা একটু বেশি,
এই পিকাচুগুলো আমার কাছে অনেক কিউট লেগেছে অ্যান্ড এখানের হ্যালো কিটিটাও, বাট ওই যে প্রাইস অনেক বেশি। এখানে মেকআপসও আছে, আপনারা যারা নিতে চান নিতে পারেন। আমি এখানে একটু চুড়ি পরে ট্রাই করছিলাম যে আসলে কেমন লাগে। দেন এই ঝুড়িটার প্রাইস চেয়েছে 180, মানে 180 চেয়েছে, ওনারা 180তেই সেল করবে। আপনাদের বাসায় যাদের বিড়াল আছে তারা কিন্তু ওই বিড়ালের হাউসটা নিতে পারেন। তো এই যে মাটির দোকানটি চলে আসলাম, এখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন মাটির, তবে হ্যাঁ প্রাইসটা একটু বেশি। তো আপনারা যারা শখ করে কিনতে চান তারা কিনতে পারেন। অ্যান্ড এখানে একটি মেলা হচ্ছিল, তো মেলাটা আমরা বাহির থেকে দেখি, ভিতরে আর যাই না। অ্যান্ড এখানে অনেক রেস্টুরেন্টস আছে, এখানে হচ্ছে ফিশ বারবিকিউ দেয়। আজকে আমরা একটি রেস্টুরেন্টে বসে পড়ছি কোরাল ফিশের বারবিকিউ উইথ লুচি খেতে। তো আমরা সবাই মিলে একটি বড় কোরাল ফিশ নিয়ে নিই এই রেস্টুরেন্ট থেকে। অ্যান্ড এখানে আমার ভাই কিভাবে যে ক্যামেরা অন করলে এসব করে, বাট আমি পিছনের দোলনাটা দেখাচ্ছিলাম অ্যান্ড হি থট যে আমি ওর ভিডিও নিচ্ছি। এখানে বাবা নামাজ থেকে এসে আমার ভাইয়ের সাথে কথা বলছে। সো তারাও খুবই এক্সাইটেড কোরাল বারবিকিউ খাওয়ার জন্য। এখানে আমাদের কোরাল বারবিকিউ করা হচ্ছে। সো আপনারা আপনাদের নিজের চোখের সামনে দেখতে পারবেন যে ফিশ কাটছে, ফ্রাই করছে, বারবিকিউ করছে, সব কিছু আপনাদের চোখের সামনেই হবে, লাইভ বারবিকিউ। সো আমরা এখন দেখতেছি যে কিভাবে বারবিকিউ করতেছে। বারবিকিউর ভিডিওটা আসলে কীরকম লাগছে জানি না, বাট রিয়েল লাইফে আপনাদের অনেক ইন্টারেস্টিং লাগবে। যদি আপনারা এগুলো আগে এক্সপিরিয়েন্স না করেন, কক্সবাজারে গেলে এক্সপিরিয়েন্স করতে পারবেন, বাট ঢাকার ভিতরে কিংবা ঢাকার সাইডে এই জিনিসগুলো একটু ডিফারেন্ট। অ্যান্ড সবসময় তো আমরা ব্যস্ত থাকি, সো এই জিনিসগুলো আমাদেরকে অনেক এন্টারটেইনমেন্ট করবে। তো এই যে বারবিকিউ করছে আমাদের কোরাল ফিশ, অ্যান্ড আমরা তো ওয়েট করছি কখন আসবে, আমরা খাবো। অ্যান্ড এটার টেস্ট কিন্তু অনেক মজাই ছিল। সো আমাদের এই কোরালটা নিয়েছে 1400 টাকা, কেজি হচ্ছে 1000 করে। সো আপনারা আরও বেশি চেয়েছিল, আপনারা দামাদামি করে বার্গেনিং করতে হবে আপনাদের প্রচুর এসব জায়গায় আসলে। আপনারা যদি বার্গেনিং না করেন ওনারা আপনাদেরকে ঠকায় দিবে, যেটা হচ্ছে অ্যাকচুয়াল কথা। তো এখানে আমাদের বারবিকিউ চলে এসেছে অ্যান্ড জিনিসটা এত টেম্পটিং, জুসি অ্যান্ড ফ্লেভারফুল ছিল যে আমার ভাই খেতে যাচ্ছিল না, পরে আম্মু হচ্ছে ওকে এখানে দিছে। দেওয়ার পরে এই যে দেখেন ও কীভাবে অ্যাক্ট করতেছে যে ও খাবে না, ফিশ খাবেই না। পরে জাস্ট আপনারা দেখেন ও খাওয়ার পরে একটা হাসি দিবে, ইট মিনস ওর কাছে অনেক মজা লেগেছে। তো আমরা এভাবেই সবাই একটা কোরাল ফিশ থেকে সবাই নিয়ে নিয়ে লুচি দিয়ে খাচ্ছিলাম অ্যান্ড জিনিসটা অনেক বেশি ইয়াম্মি। তো আমাদের লুচি এখানে চলে আসছে, গরম গরম লুচি দিয়ে গরম গরম কোরাল ফিশ বারবিকিউ। জাস্ট ওয়াও, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। আপনারা একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স করতে চাইলে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারেন, অনেক বেশি মজার ছিল। এখানে আমাদের হাঁসের মাংস চলে আসছে, বাট খেতে এত বিজি ছিলাম যে ভিডিও নিতেই ভুলে গেছি। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার জন্য রওনা দিব। তো রেস্টুরেন্টের সামনেই দেখতে পারবেন আপনারা হাঁসের মাংস রান্না করতেছে, জিনিসটা অনেক সুন্দর ছিল অ্যান্ড অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল। ওনারা সারাক্ষণই হচ্ছে এভাবে রেডি করতে থাকে, মাংস শেষ হলে আবার মাংস বসায়। ওখানে সাইডে হচ্ছে চাপটি, লুচি সব কিছুই করতেছে এখানে হাঁসের মাংস, অ্যান্ড সাইডে আরেকজন হচ্ছে বানাচ্ছে আপনাদের চোখের সামনে। আজকের জন্য আশা করি এতটুকুই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। অ্যান্ড লাস্টে এই চুড়িগুলো আমাকে আমার বাবা কিনে দেয়।